আমাদের তিনবারের প্রধানমন্ত্রী যে কখনো ভারতের গোলামি করে নাই, যে কখনো আপোষ করে নাই, এটা বাস্তবতা বলতে হবে। যে মহিলা, আসতে শুনেন, কমন পড়লে আবার সিক্রেট দিয়েন না, শুনেন আমি রিয়েলিটিটা বলি। এই মহিলা যখন এত বিপদে পড়লো, নিজের স্বামী যেখানে থাকতো ওই ঘর থেকে বের করে দেওয়া হইলো, এরপরে কান্নাকাটি করলো, ওনাকে বাড়ির সামনে বালুর ট্রাক ফেলে রাখলো, এই অবস্থায় এই একজন প্রাইম মিনিস্টার তিনবারের তারে 3 কোটি টাকার মামলা দিয়েছে। আমার চেয়ারম্যানরাও তো 3 কোটি টাকার উপরে চুরি করে, আর প্রধানমন্ত্রীর মামলা দিয়েছে 3 কোটি। এটা হইলো মানে একটা তো লেভেল আছে। একজন প্রধানমন্ত্রী চুরি করলে 3000 কোটি টাকা করবো, মানে কোনো কিছু। এই হইল যখন অবস্থা, তখন আমরা কিন্তু কিছুই করতে পারি নাই। রিয়েলিটি কি, এদেশের জনগণ বা এখন যারা খুব মায়া কান্না দেখাচ্ছে, আমরা রাষ্ট্রীয়ভাবে দোয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তখন কিছুই করতে পারি নাই। সাইদি রহিমাহুল্লাহকে এতদিন কারাগারে রেখে, এই আল্লাহর বান্দাকে, জগৎ বিখ্যাত আলেমকে কারাগারে বন্দি রেখে হত্যা করে তারপর বের করা হয়েছে, আমরা কিচ্ছু করতে পারি নাই। তো আমাদের মায়া কান্নাটা বাঙালির আশ্চর্য লাগে। ভালো ভালো মানুষগুলোর প্রতি মায়া কান্নাটা শুরু হয় মরার পর। মায়া কান্না শুরু হয় কবে? এতদিন সাইদি রহিমাহুল্লাহ যখন জীবিত ছিল, না উনি আমাদের দলের না, উনি মওদুদী আকীদার, অমুক আকীদার, তমুক আকীদার, গোড়ার ডিমের আকীদার। মারা যাওয়ার পরে ওরে সিম্পেথি, তো এখন আকীদা কই গেছে? মানে আশ্চর্য সমস্যা। আমরা যে রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারি নাই, আমরা একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়, মনে কষ্ট নিচ্ছেন? আজকের আলোচনাগুলো আমাকে বলতে হবে, কোরআনের আয়াত থেকে বলবো। আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে বুঝাই দিব যে আমরা কোথায়, আমাদের ব্যর্থতাটা, আমাদের ঝামেলাটা কোথায়। আমাদের ঝামেলার জায়গাটা হলো আমরা আজকে কি হচ্ছে, গতকালকে কি হয়েছে, 5 দিন পরে মনে রাখি না। আমাদের উপর কত জুলুম নির্যাতন হয়েছে, কত অত্যাচার হয়েছে, এ দেশটাকে কি পরিমাণ জুলুম করা হয়েছে, ভারতের কি পরিমাণ গোলামি করা হয়েছে, যে ভারত থেকে আইসা এদেশের সর্বোচ্চ দলগুলোর নেতা কয় যে কি কইছে এটা আমি কইতে পারবো না, কি কইতে পারবো না হেটাও কইতে পারবো না। এগুলা চলে নাই? তাইলে এরা এত গোলামি। আরে ভাই কি আসলে আমরা বাচ্চা পোলাপানের থ্রেট দিলে, বন্দুক ধরলে কিছুক্ষণ পরে ধরে কত ভাই যাবাম খেলবাম, এর এত বড় সাহস থাকতে পারে। আর এদের এত বড় বড় দলের লিডার, শায়েক, কত বড় দলের নেতা, এগুলা গোলাম। মানে আবার বই রয়েছে একবারে মগ ডালে, লাঠি দে বদমাইশ রে, গোলামি করবি ভারতের আর বাংলাদেশে বইসা শাসন করবি, হইতে পারে না। আল্লাহর গোলামি করতে পারবি, দেশের প্রতি ভালোবাসা থাকবে, হাদির মতো যুবক হইলেও কোটি কোটি মানুষ তার জন্য কান্না করবে। আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করে কথা বলি, বাংলাদেশে যাদেরকে জনপ্রিয় মানুষ দেখতেছেন, এদের প্রত্যেকেই ভারত বিরোধী। কারণ ভারত বিরোধীরাই হলো আসল দেশপ্রেমী। আপনি কি মনে করছেন বিএনপিতে আমাদের নেত্রকোনা লুৎফুজ্জামান বাবর ভাই কিংবা বেগম জিয়ার মতো কোনো এত বেশি জনপ্রিয় লোক নাই কেন জানেন? মহাসচিব, অথচ এই বাটপাড়ের কথা এক এক দিন এক একটা। কেন কেন এই সমস্যা? কারণ এগুলো গোলামি করে, আর যারা গোলামি করে না এদেরকে মানুষ ভালোবাসে, যারা আপোষ করে না তাদেরকে মানুষ ভালোবাসে। আর যেগুলো তলে তলে গোলামি করে, খুদ এদের অবস্থা এমন যে এদের দলের লোকেরা পর্যন্ত এদেরকে বিশ্বাস করতে পারে না। কারণ কখন ভারতের গোলামি কইরা ভারতের ট্যাবলেট খায়, কোন দিকে পিস্তল দিয়ে গুলি করে। হাসেন না রে ভাই, রাষ্ট্র তো বিপদে, আপনি হাসতেছেন কিভাবে? এই যুব সমাজকে আমাদের তৈরি করতে হবে। ওপেন বলি যে কোনো মুহূর্তে হিন্দুত্ববাদীদের সাথে সশস্ত্র সংগ্রাম শুরু হইতে পারে। এবং আমরা যদি নাও থাকি অমুসলিম উম্মাহ হাদির মতো আমাদেরকেও যদি শট করা হয়, আল্লাহর কসম করে বলি, এই জমিনে নারায়ণগঞ্জ থেকে তোমাদেরকে বলে যাই, উম্মাহ কবে আর শেষ কথা হবে জানি না, যদি আমরা নাও থাকি ভারতের গোলামি করবা না, সশস্ত্র সংগ্রামে হিন্দুত্ববাদীদের দেখা দিবা মুসলমানদের ইমানের পাওয়ার কতটুকু।